হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো নি? আমিও ভালো আছি। তোমরা কেমন আছো? দেখো, আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না, অর্ধেক রান্না করলাম, তারপরে তোমাদেরকে সাথে শেয়ার করলাম। দেখো, আমি ভাত নামিয়ে তিত করলা ভাজি করলাম, তারপরে ঢেঁড়স ভর্তা করুম, তারপরে আলু দিয়ে ফুটডোকা দিয়ে রান্না করুম নিরামিষ, আর একটাও আছে লতি দিয়ে, দুটো মাছ আছে, মাছ দিয়ে ভেঙে চুরে রান্না করুম। তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার কারেন্ট চলে গেলে তার জন্য আমি অন্ধকারে কী করুন, লাইটটা দিয়ে কড়াইয়া তাতে গেলে দেখে বেশি পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমার ফুটডোকা আলু দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। সোমবার দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা তুলে দিয়েছি, কেমন হলো? এবার লবণ দিয়ে একটু মজার জন্য ফুটডোকা আলু দিয়ে নিরামিষ রান্না করে খেয়ে দেখো। আমারটা তো ভালো লাগে, আবার তোমরা তো কেমন লাগে আমি জানি না, ঠিক আছে? লবণ আর হলুদ দিয়ে আবার ঢাকা দিয়ে রাখি। কেমন হলো দেখো, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিই, ধনিয়া জিরা একসঙ্গে, আমার ধনিয়া জিরা একসঙ্গে, আর একটু কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। আমার হাঁসগুলো দেখো খেতে আছে, বাদ দিয়েছি, খেতে আছে। কষানো হয়ে গেছে, আবার জড়িয়া লেটে আসে। আমি একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম কালারের জন্য। ঢাকা দিয়ে দিই, দেখি ঢাকনা তুলে দেখি কেমন হলো তরকারিটা। ও কি সুন্দর কালার দেখো। আলু সিদ্ধ হয়েছে না একটু দেখে নি? হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে, দেখছো? এখন আমি লেড়ে চেড়ে নামিয়ে নেব। ঢেঁড়স ভর্তার জন্য দেখো কী কী নিয়েছি। কাঁচা লঙ্কা কেটে নিলাম, পেঁয়াজ, লবণ আর ঢেঁড়স সিদ্ধ। এখন আমি চটকা চটকা মেখে নেব। দেখো, আমি লতি বইয়েতে আছি, গরমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেখো গরম হয়ে গেছে গো, তারপর আমি পেঁয়াজ কেটে দিয়ে দিই। পেঁয়াজগুলো দেখো লাল হয়ে গেছে, তার মধ্যে আমি লতিগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দিব। 10 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দিই। দেখো, ঢাকা তুলে দেখি কেমন হলো। তার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ হলুদ মরিচ একসঙ্গে দিয়ে জল একটু দিয়ে মশলা গুঁড়া লাগবে, তার জন্য জল একটু দিয়ে দেখো ভালো করে ভেজে নিতে আর কি। ভালো করে ভেজে নিই, তারপর মাছগুলো দিই। 10 মিনিটের মতন আবার ঢাকা দিয়ে দিই। নামিয়ে নিয়ে দেখি, ঢাকনা তুলে দেখি কেমন হলো। মাছগুলো দিয়ে দিই, দুইটা মাছের একটু বেঙ্গে করে দিয়ে দিই, পরে বানিয়ে দেবো। ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়, ঝোল টোল খাইয়া একটু সিদ্ধ মাছটা কষানো শেষ। এর মধ্যে আমি জল দিয়ে দিই। ভিজা ভিজা করে রান্না করুন, তার মধ্যে জল দিয়ে দিছি, এবার ঢাকা দিয়ে দিই। কেমন হলো দেখি, একটু ঢাকা তুলে দেখো কত সুন্দর হয়েছে কালারটা। আমি মাছটা একটু একটু ভাঙে ছুড়ে দিতে আছি, দেখো দুইটা মাছ আছে তার জন্য। আবার একটু ঢাকা দিয়ে দিই। দেখো, আমার তরকারি হয়ে গেলে এখন আমি নামিয়ে নিলাম। কালারটা দেখো, কালার দেখলে তো মানুষের ভাত খাইতে মনে হবে। আর অন্যটা বাদ দাও, আমি এইভাবে রান্না করি। আবার তোমরা কীভাবে রান্না করো আমার একটু কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা
লাইক কমেন্ট ফলো করে দিবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা ফেসবুক হলে ফলো করে দিবে, ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবে। নমস্কার।